কত মানুষের বদদোয়া এই স্বৈরাচারী শাসকের উপরে ছিল, এই অত্যাচারী শাসকের উপরে ছিল। কত মানুষ তার উপর বদদোয়া করেছে। জনগণ যখন খেপলো, ছাত্র সমাজ যখন খেপলো, তখন নিজের শাসনভার টিকিয়ে রাখার জন্য, যে জায়গাতে আছে ওই গদি ধরে রাখার জন্য স্টুডেন্টদের বুকে গুলি করতে পর্যন্ত কোনো রকমের কোনো দ্বিধাবোধ করলো না। কয়েকশো বাচ্চাকে নষ্ট করে ফেললো, তাদের লাইফকে শেষ করে ফেললো, কত মায়ের বুককে খালি করে ফেললো। তারপরেও চাইছিল যে আমি আমার যে শাসনভার এটাকে আমি ধরেই থাকি, এটাকে আমি ছাড়বো না। আল্লাহ তাআলা সূরা লুকমান আয়াত নম্বর 34-এর মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের যে জ্ঞান সেটা আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আল্লাহ তাআলা কোথায় বৃষ্টি বর্ষণ করবেন, কিভাবে বৃষ্টি বর্ষণ করবেন, সেই ইলম আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যেটা আছে, যে বাচ্চা আছে, রেহেমে যেটা আছে, সে সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। যে ওই ছেলেটা হওয়ার পরে দুনিয়াতে ডাকাত হবে, চোর হবে, ছেঁচড় হবে, কি হবে, এটা আল্লাহ ভালো জানেন। পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওই ছেলেটা হওয়ার পরে বড় হবে, যে ডাকাত হবে না, মন্ত্রী হবে না, ছেঁচড়া চোর হবে, আল্লাহ ভালো জানেন, কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এবং কেউ জানে না যে আগামীতে কি অর্জন করবে, আগামীকাল সে কি অর্জন করবে, এটা সে জানে না। মূল বিষয় হচ্ছে এটা, যে আগামীতে কালকে সে কি অর্জন করবে এটা কেউ জানে না। গত সোমবারের দিনে প্রধানমন্ত্রীর যে সিট, সেই সিট থেকে তিনি পালিয়ে আসার দিশা পাননি, মাত্র 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তার ঠিক একদিন আগে রবিবার, সে তো প্রধানমন্ত্রী ছিল, সে তো জানতো না যে এই ঘটনা আমার সঙ্গে ঘটবে, আমি এত লাঞ্ছিত হব, আমাকে কোথায় যে আশ্রয় নেব সেটা আমাকে খুঁজে বেড়াতে হবে। ওটা তো রবিবারেও ভাবেনি। ঘটলো কবে? সোমবারের দিনে। ও রবিবারে ঠিকই ছিল, ও সোমবারের দিনও সকালে ঠিক ছিল, কিন্তু এত বড় লাঞ্ছিত হতে হবে।